অবশেষে কয়েক কোটি বছর পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রাহাস মম লাইফস্টাইল পেজে আপনাদের সবাইকে। আমি প্রতিদিনই ভাবি যে একটা একটা করে আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব, কিন্তু তার হয়ে ওঠে না। তাই আজকে ভাবলাম যে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। এই তো আজকে সকাল সকালে উঠে পড়েছি। এখানে হচ্ছে আমি ফালুদা বানিয়ে নিতেছি। আজকে হচ্ছে খালা অনেক সকালে আসছে, তো এই জন্য হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা হয়েছে। বলতে পারেন এটা একটা ফাঁকিবাজি ফালুদা। গত 3-4 দিন আগে সন্ধ্যায় আমি ফালুদা বানিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে এই কালারিং জেলিটা রয়ে গিয়েছিল। তো আজকে ভাবলাম যেহেতু সকাল সকাল একটা কিছু বানাতে হবে, তো ভাবলাম যে সেমাই রান্না করি আর সাথে হচ্ছে এই ফালুদাটাও হচ্ছে মিক্স করে দেই। এতে সুন্দর গ্রানও হবে, খেতেও বেশ ভালো লাগতো। এই জন্য হচ্ছে আমি সব প্রসেস করে নিলাম। এগুলো আর কি শেয়ার করবো, সবাই তো বেশ ভালো করেই জানেন। ফাঁকিবাজি ফালুদার জন্য আমি জেলিটা ফ্যানের নিচে রেখে আসছি, কারণ যেহেতু এখন বাবু ঘুমাচ্ছে, বাবুর বাবাও ঘুমাচ্ছে, তাই ভাবলাম সকালের নাস্তা এবং রান্নাটা যেন আমি তাড়াতাড়ি করতে পারি। আর সেই চিন্তা থেকেই হচ্ছে চাচ্ছিলাম যে তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায়, তাই ফ্যানের নিচে রেখে দিছি। তো জেলিগুলো সেট করে এসে এখানে আমি আমার মেয়ের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমার মেয়ে অতটা খিচুড়ি পছন্দ করে না, তবে একটু বাটার দিলে ভালো খায়। তাই হচ্ছে আমি চেষ্টা করি এই যে এই আমুলের বাটারটা দিয়ে হচ্ছে রান্না করতে খিচুড়িটা। আমার মেয়ের জন্য আমি যাই রান্না করি এই বাটারটা আমি ইউজ করি। তো ওর খিচুড়ি বসিয়ে দিয়ে এপাশে হচ্ছে আমি ভাতটাকেও বসিয়ে দিলাম। আর ঢাকা শহরের কথা কি আর বলবো, দেখেন গ্যাস একদম নাই বললেই চলে। শুক্র শনিবার আসলে কোনো গ্যাসই থাকে না, তাই হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু দিনে গ্যাস থাকে না, তাই হচ্ছে আমি তরকারিটা রাতেই রান্না করে রাখছিলাম। আর এই তো এখানে হচ্ছে দেখি যে ঠান্ডা হয়ে গেছে জেলিগুলো। এখন হচ্ছে আমি এগুলোকে কেটে নিতেছি। তবে ফালুদা বানানোর ক্ষেত্রে আমি মনে করি আগার আগার পাউডারটা দিলে খুব ভালো হয়। জেলিগুলো খুব সহজেই বসে যায়। এই যে দেখেন গোলাপি জেলিটা কিন্তু ভালোভাবে বসে নাই, কারণ এটা হচ্ছে আমি লাস্টে দিয়েছি, এই জন্য হচ্ছে এটা খুব ভালোভাবে বসেনি। তবে সবুজটা খুব সুন্দরভাবে বসেছে। আর এরই মাঝে হচ্ছে আমি কিন্তু সেমাইটাও রান্না করে নিছিলাম। আর সেমাইয়ের সাথে হচ্ছে আমি একটু পিঙ্কিশ জেলিটা দিয়েছিলাম, এই জন্য একটু পিঙ্ক কালার দেখাচ্ছে। আমি সবগুলো একসাথে মিক্স করে নিছি। আর এই যে এখানে হচ্ছে ব্যালকনিতে এসে একটু ফটোগ্রাফি নিয়েছিলাম। আর এখন শেয়ার করছি আপনাদের সাথে আমি রাতে যে রান্নাটা করে রাখছিলাম সেটা। আমি হচ্ছে শর্টকাটে আজকে চিংড়ি মাছ ভুনা করব, তো এই জন্য হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতেছি। আমার কাছে তো খালি চিংড়ি মাছ এইভাবে ভাজলে খুব ভালো লাগে, ভুনা না করলেও চলে। তবে যেহেতু কালকের জন্য রান্নাটা করে রাখছিলাম, তাই হচ্ছে চাচ্ছিলাম যে একটু ভুনা টাইপের করি, যাতে দুপুরে খাওয়াটা হয়ে যায়। ফার্স্টে ভাবছিলাম যে দিনই রান্নাটা করব, পরে চিন্তা করে দেখলাম যে দেখা গেছে রান্না করতে করতে আমার বিকেল হয়ে যাবে, কিন্তু ভাত আর খেতে পারবো না। তাই হচ্ছে শর্টকাটে রাতেই রান্নাটা করে ফেলছি অল্প টাইমের ভিতরে। এদিকে বাবু কান্না করে, তাই কি করব, তাই শর্টকাটে হচ্ছে চিংড়ি মাছটাকে বেছে নিয়েছিলাম। তো এই তো এখানে হচ্ছে আমি মাছটাকে ভুনা করে নিছি ঝাল ঝাল করে। আমার মতো কোন কোন আপুদের চিংড়ি মাছ অনেক পছন্দের বলো তো আপুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন থেকে ভাবছি আপনাদের সাথে রেগুলারই হচ্ছে আমি 1টা বা 2টা করে ডেইলি ব্লগ শেয়ার করব। এছাড়াও ফেসবুক থেকে আমাকে নোটিফিকেশন দিয়েছে আমি যেন আমার লাইফস্টাইল ব্লগ গুলো আপনাদের সবার সাথে ভালোভাবে শেয়ার করি। তাই এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। তো এই তো আজকের এই ছোটখাটো রান্না বান্না নিয়ে ছিল আজকের ব্লগটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা অনুপ্রেরণায় আমাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই রাখতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।